রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম শুরু হলে নিম্ন আয়ের মানুষজন এভাবেই হুমড়ি খেয়ে পড়েন। অনেকের অভিযোগ, আওয়ামী লীগ সরকারের আমলে ১ কোটি ফ্যামিলি কার্ড দেওয়া হলেও আবেদন করে পাননি। নমুনা হিসেবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৩২ নম্বর ওয়ার্ডে গিয়ে দেখা যায় টিসিবির কয়েকশো ভুয়া কার্ড পড়ে আছে। দেখা গেছে কার্ডের মধ্যে কিছু সমস্যাটা হইলো, দেখেন কার্ডের নাম হইলো একজনের কিন্তু মোবাইল নাম্বার আরেকজনের। যখন আমি রেজিস্ট্রেশন করতে যাই ছবি তুলে, তখন ওই আইডি ওটিপিটা চলে যায় ওই নাম্বারে, যে নাম্বারে এই কার্ডটা করা আছে, তখন আমরা সেগুলো দিতে পারিনি। টিসিবির চেয়ারম্যান জানান, ৫ আগস্ট ক্ষমতা পরিবর্তনের পর অন্তর্বর্তীকালীন সরকার ফ্যামিলি কার্ডগুলো স্মার্ট করার পদক্ষেপ নেয়। এতেই বিভিন্ন অনিয়ম ও দুর্নীতি ধরা পড়ে। প্রায় ৫৯ লক্ষ কার্ড কিন্তু বাতিল হয়ে গিয়েছে। ভুয়া কার্ডই তো, সঠিক না, এগুলো তো সঠিক ছিল না তো, এগুলো যার ফলে বাতিল হয়েছে।